আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমরা অনেকেই কিন্তু আমাদের কাছে মেসেজ পাঠাচ্ছ বা ইনবক্স করছো বা আমাদের পেজে অনেকে মেসেজ দিচ্ছ যে ভাইয়া বা স্যার আমাদের পদার্থের একটা সাজেশন চাই, সুপার সাজেশন। তো তারই প্রেক্ষিতে আজকের এই ক্লাসটা নিয়ে হাজির হয়ে গেছি। তোমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, তোমাদের বেশি সময় নষ্ট করবো না, শুধু কয়েকটা প্রশ্ন বলে দিব, ইনশাআল্লাহ এর মধ্যে থেকে কমন পড়বে। তোমরা এডুকেশনের সাথে থাকো, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো পদার্থের আমরা কিন্তু পড়ানো অনেক চেষ্টা করছি, তোমরা অনেক সময় ক্লাস করতে চাওনি বা ওই জন্য হয়তো আমাদের আগ্রহ কমে গেছে, আপনার ক্লাস নিতে বা নেওয়া হয়নি। তবে তোমরা দেখে হোক না, পড়াশোনা তো করেছোই, পড়াশোনা করেছো, কম বেশি করেছো, কিন্তু এখন শেষ সময়ের জন্য কিন্তু একটু খুব ভালো করে পড়াশোনা করতে হবে। পদার্থ একটা তুমি যদি সোজাভাবে নাও, সোজা একটা সাবজেক্ট। যারা তোমরা গ্রাম এলাকায় আসছো, গ্রাম এলাকায় স্কুলের স্যাররা সাধারণত কি ওই ম্যাথগুলো করায় না, শুধু ওই বই রিডিং পড়াই দেয়। আসলে বই রিডিং পড়ে চলে গেলে তুমি যদি এ থেকে মানে প্রথম চ্যাপ্টার থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টার পদার্থ বইটা পড়ো, রিডিং পড়ে বা মুখস্থ করো, তো তুমি কিন্তু গ আর ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে পারবে না, কারণ গ আর ঘ থেকে আসে কিন্তু শুধু দুটাই ম্যাথ থাকে। তুমি ক নাম্বার অ্যান্সার করতে পারো, যেখানে ক নাম্বার অ্যান্সার তোমার এখানে সৃজনশীল লিখতে হবে কয়টা, সিকিউতে থাকবে, সেখান থেকে হলো 4টা সিকিউ তোমার লিখতে হবে। এখানে তুমি 4টা সৃজনশীলে 4টা ক কমন পেতে পারো। আর খ নাম্বার কিন্তু সরাসরি বই থেকে আসে না। আর খ নাম্বারগুলো তোমরা কোথা থেকে পড়বে, যে চ্যাপ্টারটা তুমি ভালো করে পড়বে, এ টু জেড পড়বে, সেই চ্যাপ্টারের কি বোর্ড পরীক্ষায় যে ইতিপূর্বে যে প্রশ্নগুলো হয়ে গেছে, প্রিভিয়াস প্রশ্নগুলো বা শিশি স্কুলের প্রশ্নগুলো, ওইগুলো ক নাম্বারগুলো তোমরা পড়তে পারো। আর খ নাম্বারগুলো ওইভাবে পড়বে, বেছে বেছে কয়েকটা পড়বে, যে সালগুলো সবচেয়ে বেশি বেশি পরীক্ষায় এসেছে ওইগুলো বেশি বেশি পড়ে যাবে, ইনশাল্লাহ ওর ভিতর থেকেই কমেন্ট পাবে। তো আমি দেখো তোমাদের কি যে যে অধ্যায়গুলো আছে, চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 3 আছে, চ্যাপ্টার 7 আছে, চ্যাপ্টার 8 আছে, চ্যাপ্টার 10 আছে, চ্যাপ্টার 4 আছে। তো এই ভিতর থেকে সবচেয়ে তোমাদের কাছে ছোট বা এখানে আছে চ্যাপ্টার, যদি তুমি 2 পড়ো, চ্যাপ্টার 2 এর সাথে আবার হলো এই যে বল, এই 3 নাম্বার চ্যাপ্টার আবার মিল আছে। হ্যাঁ, 3 আর এই 2 আর 3 মিলে কিন্তু আবার চলে আসে 4 নাম্বার চ্যাপ্টারের সাথে, কিন্তু একটা সম্পর্ক আছে। এই চ্যাপ্টারগুলো তোমরা একটু হাইড করতে পারো, আর সরাসরি কিন্তু একটি চ্যাপ্টার পড়ে একটি সৃজনশীল তুমি কমেন্ট পাবে, কমন পেতে পারো। তাহলে কি এই যে স্থির তরি 10 নম্বর চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টারটা আমি বলবো তোমাদের যে প্রত্যেকটা অঙ্ক তোমরা যদি করে যাবে, খুব সুন্দর করে করে যাবে, হয়তো 5 থেকে 6টা টাইপের ম্যাথ আছে ওখানে, 6 টাইপের ম্যাথ আছে। আর সবচেয়ে গ এবং ঘ নম্বরে তোমরা করবে যে কোথায় হলো তড়িৎ তীব্রতা শূন্য হবে। দুইটা যদি ধনাত্মক থাকে তাহলে কি এই দুটি আধানের বা দুটি বস্তুর মাঝখানে কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হয়, বা একটা ধনাত্মক একটা ঋণাত্মক যখন হয় তখন এটা কি হয়, যেটা কি ঋণাত্মক হয়, সে ঋণাত্মক যেটা কম হয়, যেটা কম চার্জ হয়, তার বাইরের কোনো বিন্দুতে, সেই পাশে বাইরের কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতা বা তড়িৎ ঋণাত্মকতা শূন্য হয়। বা ভালো লব্ধি বলের ক্ষেত্রে তোমাদের আছে, লব্ধি বল কোথায় শূন্য হবে, বা বলের পরিবর্তন, এগুলো দেখতে পারো। আর এই 3-4টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে বল বা নির্ণয় করো, বা তড়িৎ তীব্রতা, এই তড়িৎ তীব্রতা নির্ণয় করো, বা ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো, এই চ্যাপ্টারগুলো কিন্তু আমি কয়েকটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি, পেজে আছে। আর আমি দেখি আর 2টা ক্লাস নিলে এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু আমরা ডিটেইলে শেষ করতে পারবো, এর মধ্য থেকে 100% কমন পাবে। তো এই চ্যাপ্টারটা থেকে তোমরা যদি একেবারে, যেহেতু তারা তোমাদের যাদের প্রস্তুতি নেই, তারা এই চ্যাপ্টার থেকে যে স্থির তড়িৎ 10 নম্বর চ্যাপ্টার, পদার্থ বইয়ের 10 নম্বর চ্যাপ্টারে এই যে চট্টগ্রাম বোর্ড 2019 এর গ আর ঘ করবে। তারপরে চট্টগ্রাম বোর্ড 24 এর গ ঘ করবে, তারপর যশোর বোর্ড 24 এর কি করবে, গ ঘ করবে, রাজশাহী বোর্ড 20 এর গ ঘ করবে, ঢাকা বোর্ড 17 এর গ ঘ করবে। এই প্রশ্নকে আমি বলছি না কি সরাসরি তোমার এই প্রশ্নই আসবে, এই টাইপের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এই একই ধরনের প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষায় পাবে, মনে হবে তখন যে এটা ঢাকা বোর্ডের সাথে মিলে গিয়েছে বা এটা যশোর বোর্ডের সাথে মিলে গিয়েছে, এই ধরনের প্রশ্ন পাবে। সরাসরি কিন্তু আসবে না, হয়তো কিছু চেঞ্জ থাকবে, কিন্তু এই টাইপের ম্যাথগুলো তুমি পাবে ইনশাআল্লাহ। তো গেল হলো 10 নম্বর অধ্যায়, সবচেয়ে গুরুত্ব দিবে 10 নম্বর অধ্যায়, কারণ এই চ্যাপ্টার থেকে যখন প্রশ্ন হবে অন্য কোনো চ্যাপ্টারের সাথে কিন্তু সম্পর্ক হবে না, সরাসরি এই 10 নম্বর চ্যাপ্টার থেকেই প্রশ্ন হবে। তাহলে কিন্তু তোমার জন্য প্রশ্নের অ্যান্সার করা কিন্তু খুব ইজি হয়ে গেল। মাত্র ওখানে 5 থেকে 7 রকমের ম্যাথ আছে, ওইটা যদি তোমার মাথায় থাকে তাহলে ওই অধ্যায় থেকে কিন্তু 10 এ 10 পাওয়া সম্ভব। আর তারপরে এখানে এমসিকিউ গুলো সহজে সমাধান করতে পারো। তারপরে যে সিকিউ তোমাদের যে সব প্রশ্ন আছে এখান থেকে হয়তো একটা না দুটো দিতেও পারে। তারপরে তোমরা পড়বে যে হলো আলোর প্রতিফলন, এই যে 8 নম্বর চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার থেকে যখন প্রশ্ন হবে কখন এই চ্যাপ্টার নিজ থেকে প্রশ্ন হবে, এই চ্যাপ্টার কারোর সাথে সম্পর্ক হবে না। তাহলে এই চ্যাপ্টারে পড়বে আলোর প্রতিফলন। এখানে কত আছে, এই যে আলোর প্রতিফলন, লক্ষ্যবস্তু বা লক্ষ্যবস্তু দ্রুত নির্ণয়, এর ম্যাথ আছে 2টা থেকে 3টা। এই ম্যাথগুলো সরাসরি গতে দিতে পারে, আর ঘতে আসবে। এখানে কি লক্ষ্যবস্তু ছোট হবে না হবে, প্রতিবিম্ব ছোট হবে না বড় হবে, উল্টা হবে না বাস্তব হবে, খর্বিত হবে, এই টাইপের প্রশ্ন মাত্র হলো 5টা প্রশ্ন পড়লে কিন্তু টোটাল বইতে দেখবা যে মাত্র 5টা আছে। তোমাদের কাছে যদি নোট করা না থাকে, আমাদের কাছে পিডিএফ ফাইল আছে, নিতে পারো। যেহেতু ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, পিডিএফ ফাইলগুলো আমরা দিতে পারবো ইনশাআল্লাহ।
আমাদের ক্লাস বা এডুকেশন পেজে মেসেজ দিতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। তো এখান থেকে মাত্র পাঁচটা প্রশ্ন পড়বে, এখানে গ নাম্বার কিন্তু নিশ্চিত 100% একটা পাবে, পাঁচটার ভিতরে একটা পাবে। আর এখানে যে ম্যাথ আছে, ম্যাথ কিন্তু গ নাম্বারে সরাসরি পাবে। আর যেটা বললাম যে বাস্তব হবে, প্রতিবিম্ব না সোজা হবে, ছোট হবে না বড় হবে, এই চিত্রগুলো আঁকায় দেখাতে হবে, আঁকায় দেখালে ওইটা কিন্তু ঘ নাম্বারে পড়ছে। দেখবা যে প্রত্যেকটা বোর্ডের ঘ নাম্বারে ওই প্রশ্নটা আছে। তো তাও তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এটা দাগাই দিচ্ছি কয়টা। দেখো, কুমিল্লা বোর্ড 20 করবে, কুমিল্লা বোর্ডের 20-এর গ ঘ করবে, কুমিল্লা বোর্ডের 21-এর গ ঘ করবে, আর বরিশাল বোর্ড 17-এর গ ঘ করবে, দিনাজপুর বোর্ড 21-এর গ ঘ করবে, যশোর বোর্ড 21-এর গ ঘ করবে, আর রাজশাহী বোর্ড 21-এর গ ঘ করবে। দেখো এই কয়টা প্রশ্ন করলে, মানে যে কয়েকটা বোর্ডের নাম বললাম, এই কয়েকটা প্রশ্ন করলে কিন্তু তুমি এখান থেকে প্রত্যেকটা টাইপের ম্যাথ কিন্তু এর ভিতরে চলে আসছে। এইভাবেই সাজানো, কিন্তু আমি বলছি না কিন্তু এই প্রশ্নটাই তোমার চলে আসবে। এই ধরনের প্রশ্ন তোমার আসবে 100%। এর ভিতর থেকে সকল বোর্ডের প্রশ্ন আসবে। অনেকে তোমরা কমেন্ট করতে পারো যে হলো কোন বোর্ডের জন্য, এটা ঢাকা বোর্ডের জন্য নাকি রাজশাহী বোর্ডের জন্য না দিনাজপুর বোর্ড, এটা সকল বোর্ডের জন্য। কিন্তু এই ধরনের এই কয়েকটা টাইপের ম্যাথ ছাড়া কিন্তু তোমাদের বইতে নাই। আর এই কয়েকটা যদি বোর্ড তুমি সমাধান করতে পারো, প্রত্যেকটা টাইপের ম্যাথগুলো কিন্তু তোমার হয়ে যাবে। এটা পরীক্ষার খাতায় সুন্দরভাবে সমাধান করতে পারবে। তো তারপরে আসছে তোমাদের এই যে সাত অধ্যায়। এটা থেকে যদি প্রশ্ন হয়, তাহলে এখান থেকে কিন্তু সরাসরি এক্সের প্রশ্ন পাবে, কোনো অধ্যায়ের সাথে সম্পর্ক হবে না। এখানে কোন অধ্যায়ের সাথে সম্পর্ক নেই, তবে গতি অধ্যায়ের সাথে একটু কিছুটা সম্পর্ক হয়তো থাকতে পারে। তবে সরাসরি যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, 7 অধ্যায় থেকে সরাসরি এক্সের প্রশ্ন পাবেই। তবে 7 অধ্যায়ের শব্দ ও তরঙ্গ, এখানে কোন ধরনের ম্যাথ গুলো আসে, ওই যে শব্দ তুমি শুনতে পাবা কি না, তারপরে যে হলো কম্পনাঙ্ক নির্ণয় করতে পারে, বা কম্পনাঙ্ক সংখ্যা নির্ণয় করে দিতে পারে, বা তুমি পাহাড়ে কোনায় দাঁড়ায় আসো, প্রতিধ্বনি শুনতে পাবা কি পাবা না, এই কয়েক মিনিটের মধ্যে তুমি শব্দ শুনতে পাচ্ছ না, মানে দূরত্ব নির্ণয় বা স্মরণ নির্ণয়, এই কয়েকটা টাইপের ম্যাথগুলো এখানে আছে। তো এই শব্দ ও তরঙ্গ ও শব্দ এখান থেকে পড়বে ঢাকা বোর্ড 23-এর গ ঘ পড়বে, ঢাকা বোর্ড 23-এর গ ঘ, ঢাকা বোর্ড 24-এর গ ঘ পড়বে, আর চট্টগ্রাম বোর্ড 20 পড়বে, 20-এর গ ঘ পড়বে, চট্টগ্রাম বোর্ড 22-এর গ ঘ পড়বে, বরিশাল বোর্ড 17-এর গ ঘ পড়বে, রাজশাহী বোর্ড হলো 19-এর পড়বে গ ঘ, সিলেট বোর্ড আর দিনাজপুর বোর্ডে একই প্রশ্ন এসেছে 2023 সালে, এখান থেকে গ ঘটা পড়ে নিবে, মানে সমাধান করবে বুঝে বুঝে। আর কুমিল্লা বোর্ড 17-এর গ ঘ পড়ে নিবে, আর ময়মনসিংহ বোর্ডের 22 আর 23 2022 সালের প্রশ্নটা 22 আর 23 গ ঘ গুলো দেখে দিবে। তাহলে এই যে শব্দ তরঙ্গ থেকে তুমি কিন্তু এক সেট কমন পাবে ইনশাআল্লাহ। তারপরে এখান থেকে তোমার কিন্তু 4 সেট প্রশ্ন লিখতে হবে, 4 সেট প্রশ্ন লিখতে হবে। এই যে এবার আসলে তোমার 4 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ। 4 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু ওই 2 নাম্বার আর 3 নাম্বার চ্যাপ্টার হালকা হয়তো সম্পর্ক আছে, যে কাজ শক্তি ক্ষমতা। এখানে কি কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে বিভব শক্তি মোট শক্তি যে সমান, এই টাইপের প্রশ্নটা কিন্তু সব সময় আসে, প্রতিবারই আসে। এটা একটু বেশি ভালো করে দেখে যাবা আর প্রত্যেকটা টাইপগুলো দেখবা, ঠিক আছে। এটা কাজ শক্তি ক্ষমতায় দেখবা বরিশাল বোর্ড, এখানে বরিশাল বোর্ড কত বোর্ড লিখছিলে, বরিশাল বোর্ড কুমিল্লা 21-এর গ ঘ পড়ে যাবে, আর চট্টগ্রাম 21-এর গ ঘ পড়বে, চট্টগ্রাম বোর্ড 21-এর গ ঘ পড়বে, দিনাজপুর পড়বে, এখানে পড়বে 23 সালের গ আর ঘ পড়বে। তারপরে রাজশাহী বোর্ডের 23 সালের গ ঘটা পড়বে। তাহলে এখান থেকে কিন্তু সরাসরি এক্সেট তুমি পেয়ে যাচ্ছ। এই মাত্র 4টা চ্যাপ্টার, আর কোনো চ্যাপ্টার যদি তুমি নাও করো তাহলে 100-তে 100% কিন্তু কমন পাবে ইনশাআল্লাহ এই 4টা চ্যাপ্টার থেকেই। আর বাকি চ্যাপ্টারগুলো তোমরা সাজেশন ভিত্তিক ভাবে পড়তে পারো, বা তোমার যে কোনো ইচ্ছা যে কোনো 4টা চ্যাপ্টার ভালো করে পড়তে পারো, যে কোনো 4টা চ্যাপ্টার, প্রত্যেকটা অধ্যায় থেকে এবার প্রশ্ন হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা বোর্ড থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হবে। তো আমি তোমাদের সাজেশন বা সাজেস্ট করছি যে এই 4 নাম্বার চ্যাপ্টারটা ভালো করে পড়বে, 10 নাম্বার চ্যাপ্টারটা ভালো করে পড়বে, এই যে আলোর প্রতিফলন, এই যে 8 নাম্বার চ্যাপ্টারটা ভালো করে পড়বে, এই 7 নাম্বার চ্যাপ্টারে এই 4টা চ্যাপ্টারটা ভালো করে পড়বে। তাহলে কিন্তু এখান থেকে সরাসরি একবারে কমন পড়তে পারো। তারপরে তোমাদের রাশিতে এখানে ভৌত রাশি ও তাদের পরিমাপ, এখান থেকে তুলনামূলকভাবে কম প্রশ্ন হয়, কিন্তু রিসেন্টলি কিন্তু এই অধ্যায় থেকে অনেক প্রচুর পরিমাণে প্রশ্ন হচ্ছে। এখান থেকে 2টি প্রশ্ন তোমাদের এখানে যে পরিমাপের যে ত্রুটি আছে, হ্যাঁ, পরিমাপের ত্রুটি, শতকরা ত্রুটির যে একটা আছে গ, এটা ঘ নাম্বারে কিন্তু সরাসরি দিতে পারে। তারপরে সমপাতক নির্ণয় করো, এটা গ নাম্বারে দেখবা যে এই টাইপের প্রশ্ন, বোর্ড প্রশ্ন দেখলে দেখবা যে এই প্রশ্ন সমপাতক নির্ণয় করো, এই একই ধরনের প্রশ্ন প্রত্যেকটাই বোর্ডে গ নাম্বারে আসছে, প্রত্যেকটা বোর্ডে। তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ধরনের সোজা সোজা প্রশ্ন কিন্তু তোমাদের দেবে, বেশি কঠিন প্রশ্ন কিন্তু তোমাদের হবে না। এই সোজা সোজা প্রশ্ন দিয়ে এই তোমাদের কনফিউজ করবে। তারপরে এই যে এখানে এই যে ভৌত রাশি ও তাদের পরিমাপ, ভৌত রাশি ও পরিমাপ কি, রাজশাহী বোর্ডের এটা পড়ে নিবে, রাজশাহী বোর্ড
পড়ে নিবে, গ আর ঘ পড়ে নিবে। কুমিল্লা বোর্ডের পড়ে নিবে 24 কুমিল্লা বোর্ড 22-এর পড়ে নিবে গ ঘ, কুমিল্লা বোর্ড 24-এর গ ঘ পড়ে নিবে। এই যশোর বোর্ড 23, দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু যশোর বোর্ডও দেওয়া হয়েছে, যশোর বোর্ডের গ ঘ পড়বে, আর দিনাজপুর বোর্ডের 22-এর গ ঘ পড়বে। মাত্র এই কয়েকটা প্রশ্ন, মাত্র একটা চ্যাপ্টার থেকে তুমি যদি 4টা বোর্ড সমাধান করে দাও তাহলে কিন্তু মানে সকল টাইপের প্রশ্ন কিন্তু তোমার সমাধান হয়ে যাচ্ছে। সেইভাবে কিন্তু আজকে সাজেশনটা সাজানো, এর ভিতরে অন্য কোনো অঙ্ক আসবে না। এখান থেকে যদি 1 নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় তাহলে যে দুটো প্রশ্ন বললাম কিন্তু এই প্রশ্ন দুটোই আসতে পারে। আর অন্যান্য কয়েকটা আছে দেখবা এই টাইপের মধ্যেই আছে, এর ভিতরে আছে, এগুলোই বেশি বেশি করে দেবা। তোমরা যারা বেশি পারো ওই সবগুলোই করার চেষ্টা করবা, তাহলে কি পরীক্ষায় ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে, সরাসরি পারবে। তারপর আসছে তোমার গতি 2 নম্বর চ্যাপ্টার। তো গতি অধ্যায়ে এখানে আছে দুইটা ভাগ আছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আছে আর হলো গতির ক্ষেত্রে আছে সরাসরি। এখান থেকে এই পড়বে, এখান থেকে গতি অধ্যায় থেকে সরাসরি করতে পারে। দেখো কয়েকটা চার্ট দেওয়া থাকে, চার্ট দেওয়া থাকলে ওখান থেকে নির্ণয় করতে হয়, কয়েকটা জিনিস আছে ওইটা নির্ণয় করে নেবেন। গতি থেকে সরাসরি পরন্ত বস্তুর ওইটা বেশি খেয়াল করে রাখবে, যে দ্বিতীয় অংশে পরন্ত বস্তুর ক্ষেত্রে ওখান থেকে বেশি বেশি প্রশ্ন পড়ে, তাও ওখান থেকে পড়ে নিবে। তবে গতি অধ্যায়তে আমরা যে বোর্ডগুলো তোমাদের দিচ্ছি সেগুলো দেখো, যে যশোর বোর্ড 22 সালের প্রশ্নটা গ ঘ করবে, যশোর বোর্ডের 23 সালে গ ঘ করবে, বরিশাল বোর্ডের 23-এ গ ঘ করবে, বরিশাল বোর্ড 24-এর গ ঘ করবে, কুমিল্লা বোর্ড 20-এর গ ঘ করবে, কুমিল্লা বোর্ড 21-এর গ ঘ করবে, দিনাজপুর বোর্ড 21-এর গ ঘ করবে, ঢাকা বোর্ড 17-এর গ ঘ করবে, রাজশাহী বোর্ড 24-এর গ ঘ করবে, আর ময়মনসিংহ বোর্ডের 24-এর গ ঘ করবে। তাই এর ভিতরে কিন্তু তোমরা পাবে এক সেট এই টাইপের ভিতরে ইনশাআল্লাহ। তারপরে আমাদের বাদ থাকছে কয়টা, 3 নম্বর চ্যাপ্টার বল বাদ থাকতে, এইটা সরাসরি একটা করতে পারো, করে রাখতে পারো। বল থেকে খুবই কয়েকটা দিছি এখানে। রাজশাহী বোর্ড এখানে বল থেকে করবা, এই যে 2019 সালের গ ঘ করবে আর রাজশাহী বোর্ড, তারপরে 23 সালের গ ঘ করে যাবে, চট্টগ্রাম বোর্ড 24-এর গ ঘ করবে, ঢাকা বোর্ড 23-এর গ ঘ করবে, সিলেট বোর্ড 22-এর গ ঘ করবে। এই মাত্র কয়েকটা প্রশ্ন, হয়তো যদি তোমাদের পদার্থ পরীক্ষার আগে কিন্তু 2 দিন ছুটি আছে, তুমি যদি পরীক্ষা দিয়ে এসে একটু টানা একটা ঘুম দিয়ে পড়াশোনা করলে দেখবা যে 5-6 থেকে 6 ঘন্টা যদি টানা পড়াশোনা করো দেখবা যে প্রত্যেকটা অধ্যায় একবার করে রিভিশন হয়ে গেছে। পরবর্তী ক্লাসে বা পরবর্তীতে তোমরা আমাদের কাছে কোন বিষয়ে সাজেশন চাও এই বিষয়টা বেশি বেশি কমেন্ট করতে পারো, কমেন্টে জানাইতে পারো, বা তোমাদের কোন কোন সাবজেক্টের সমস্যা আছে সেটা জানাইতে পারো। আমরা সেই বিষয়ে বা সেই টাইপের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। এই রিভিশন সবসময় ফ্রি আছে এসএসসি 26 ব্যাচের জন্য ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা পর্যন্ত আমরা আছি তোমাদের সাথে ইনশাল্লাহ, সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের যে হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, যে ওখানে জয়েন করার জন্য কিন্তু আমাদের পেজে যে, আর আমি ইনশাল্লাহ যে স্থির তৈরি থেকে আমি এটা কমপ্লিট করে দিব তোমাদের একটা চ্যাপ্টার। আর বাকি অধ্যায়গুলো যদি তোমাদের লাগে, যে পিডিএফ ফাইলগুলো লাগে নিতে পারো, সমস্যা নাই, মেসেজ দিলেই পাঠাই দিব ইনশাল্লাহ। দুদিনেও কিন্তু আমরা একবারে সামারি আকারে, মানে ওয়ান শট না, আমরা সামারি আকারে ক্লাস নিব, একটা টাইপের একটা করে ম্যাথ দেখাই দিব, যাতে তোমরা ওই একটা ম্যাথই প্র্যাকটিস করে ওই ধরনের ম্যাথ পরীক্ষায় দিয়ে প্র্যাকটিস করতে পারো, মানে পরীক্ষায় দিয়ে সরাসরি লিখতে পারো। ওই ধরনের টাইপের ম্যাথগুলো আমরা দেখাই দিব ইনশাল্লাহ। এডুকেশনের সাথে থাকতে হবে। যারা যে চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়েছো আর কি, ওই চ্যাপ্টারগুলো কিন্তু আরো বেশি বেশি করে পড়ে যাবা, ঠিক আছে? আর মানে প্রত্যেকটা বোর্ডের টাইপের প্রশ্ন টাইপ ভিত্তিক আকারে সাজিয়ে নিয়ে ওইগুলো সমাধান করবে, বেশি বেশি সমাধান করলে রেজাল্ট ভালো হবে। দেখা যাচ্ছে তুমি একটাই পড়ে গিয়েছো, ওইটা আবার গোলায় ফেলছো, একটু কোনো উনিশ কুড়ি করাই যে একই ধরনের প্রশ্ন কিন্তু এক এক বোর্ডে এক এক করে সুন্দর করে সাজায় দিচ্ছে, তাই না? সাজায় একই প্রশ্ন দিয়েছে কিন্তু একটা ওয়ার্ড বা একটা ওয়ার্ড বা চেঞ্জ করে দিয়েছে, ওটা তোমার কাছে কঠিন মনে হতে পারে। এই বেসিক সহ পড়তে হবে। বেসিক আগে এই মূল বইটা কিভাবে পড়বে, এমসিকিউ তোমরা কিভাবে পড়বে বলি। এমসিকিউটা পড়তে হলে তোমরা মূল বইটা আগে খুব সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে তারপরে ওই টপিক অনুযায়ী যে গাইড আছে বা তোমাদের যে সাজেশন বই আছে ওই এমসিকিউ গুলো পড়ে নেবে, একবার পড়বে এমসিকিউ গুলো, ওই তারপরে আবার মূল বই পড়বে। মূল বই পড়ে যখন দেখবা, যখন রিডিং পড়তে যাবা তখন বুঝতে পারবা যে এই টিকটা আমি ওখানে পড়লাম, এই বোর্ডে এসেছে, তখন ওই টিকটা কি ওই মার্ক করে রাখবো এই মূল বইয়ে। আমি এইভাবে পড়াশোনা করতাম ইনশাল্লাহ। এইভাবে পড়লে কিন্তু তোমার এই পরীক্ষা রাতে বা পরীক্ষার আগে আর গাইড বই বা সাজেশন বই পড়া লাগবে না। মূল বই পড়ে গেলে কিন্তু এমনিতে জ্ঞানমূলক প্রশ্ন তোমার পদার্থ পরীক্ষায় থাকে কয়টা, 10 থেকে 12টা কিন্তু জ্ঞানমূলক থাকে। তুমি যদি মূল বই ভালো করে সুন্দর করে রিডিং করে দাও বা যে টাইপের প্রশ্ন হয়, যে টপিক থেকে প্রশ্ন হয়, ওখান থেকে কিন্তু এমসিকিউ সরাসরি লিখতে আসবে। কিন্তু জ্ঞানমূলক থাকে কয়টা, 10 থেকে 12টা বা 13টা জ্ঞানমূলক থাকে, তার মধ্যে দ্বিপদী থাকে, তারপরে আবার উদ্দীপক আকারে থাকে। এগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় বেশি যদি অল্প জ্ঞান
নিয়ে পড়তে থাকো বা অল্প পড়ো, তাহলে এইগুলো কিন্তু সহজে পারা যায় না। অল অধ্যায় সম্পর্কে ভালো ধারণা থাকলে এই দ্বিপদীগুলো বা উদ্দীপকের আনসারগুলো সহজে অ্যান্সার করা যায়। আবার ম্যাথও থাকে, হ্যাঁ, ম্যাথগুলো যে অধ্যায় ম্যাথগুলো তোমরা করবে ওই সূত্রগুলো তো তোমাদের মুখস্থ থাকবে, ওই অধ্যায়ের এমসিকিউ গুলো তোমরা সাথে সাথে সমাধান করে নিবে। বিশেষ করে দেখবা যে বোর্ড পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন এমসিকিউ গুলো বেশি বেশি এসেছে, হ্যাঁ, খালি বোর্ডের এমসিকিউ গুলো সমাধান করে দেবে, অন্য কোনো এমসিকিউ বা তোমাদের গাইডে বা সাজেশন অতিরিক্ত থাকতে পারে, ওইগুলো দেখার দরকার নেই। এক একটা চ্যাপ্টারে খুব বেশি করলো 50 থেকে 60টা, মানে এই তো করবে, মানে যে বোর্ড পরীক্ষা হলো হয়ে গিয়েছে ওইগুলো বেশি বেশি পড়বে। ওর ভিতরে যে জ্ঞানগুলো গুলো আছে, মানে একবারে মুখস্থ করা যায়, ওইগুলো সরাসরি মুখস্থ করে ফেলে দিবে, মুখস্থ একবার করে দিবে, বুঝে বুঝে মুখস্থ করে ফেলে। আর ওইগুলো যদি বইতে দাগে পড়া যায় আরো ভালো হয়, বই একবার দুবার রিডিং করলে, বইতে বেসিকটা বা কনসেপ্টটা ক্লিয়ার করলে, তারপরে ম্যাথ তো তুমি যদি মূল বই না পড়ো কিন্তু ম্যাথ কিন্তু সমাধান করা যায়, খালি সূত্রগুলো পড়ে নিয়ে ম্যাথ সমাধান করে ফেললে গ ঘ কিন্তু একেবারে ইজি। পদার্থ যদি তুমি মূল বই নাও থাকে, তুমি যদি নাও পড়ো, তাহলে গ ঘ অ্যান্সার করতে পারবা, শুধু ম্যাথ করতে হবে। গ আর ঘ, এই বই সারা বই রিডিং পড়ে বা সারা বই মুখস্থ করেও কিন্তু তুমি পদার্থই ভালো করতে পারবে না যদি ম্যাথ না পারো। ম্যাথগুলো কিন্তু গয়তে কি ধরনের ম্যাথ আসে? গয়তে আসে তোমাদের সরাসরি কি একটা সূত্র নির্ণয়, যে বল নির্ণয় বা ত্বরণ নির্ণয়, সরাসরি ত্বরণ নির্ণয় করতে বলছে। এর সাথে কোনো কিছু কারোর সাথে সম্পর্ক বলে না, যেমন দূরত্ব নির্ণয় করো, উচ্চতা নির্ণয় করো, কারোর সাথে কারো সম্পর্ক নেই, বিভব শক্তি নির্ণয় করো, গতি শক্তি নির্ণয় করো, সরাসরি সূত্র লিখে সমাধান করা যায় প্রত্যেকটা অধ্যায়। তো আজকে আর বেশি বক না করি, হ্যাঁ, তোমাদের অনেকের পরীক্ষা, পড়াশোনা করছো, পড়াশোনা ভালো করে করো, তোমাদের সকলের জন্য আমাদের দোয়া। এডুকেশনের সাথে থাকো, সবসময় এডুকেশন তোমাদের সাথেই আছে। তোমরা যেভাবে চাচ্ছ ইনশাল্লাহ সেইভাবেই আমরা দেওয়ার চেষ্টা করবো বা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আগামী ক্লাস ইনশাল্লাহ হায়ার ম্যাথ যদি ক্লাসে আসি তাহলে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।